নমস্কার দর্শক বন্ধু, কথার কথায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনারা জানেন আজকে বিধানসভায় একটি বিল পেশ হলো, যে বিলটি শিশু এবং নারীদের উপর ধর্ষণকারীদের জন্য অত্যন্ত কঠোর ও কঠিন আইন আসছে। ভালো, ধর্ষণকারীদের আরো কঠোর এবং কঠিন সাজা হওয়া উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে বন্ধু, বর্তমানে যে আইন আছে সেই আইন মোতাবেকও ধর্ষককে সর্বোচ্চ সাজা ফাঁসি দেওয়া সম্ভব? নতুন করে আবার আইন আসছে, সেটা ভালো। আগের আইনে হয়তো কিছু শিথিলতা ছিল, সেই শিথিলতাগুলোকে ওভারকাম করে আরো ভালো একটা আইন আসছে, আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন বন্ধু, আইনে নয়, সমস্যা আইনে নয়, সমস্যাটা সিস্টেমে। আপনারা ভাবুন, আইন এখনো আছে, এখনো সর্বোচ্চ সাজা দেওয়া সম্ভব, কিন্তু সমস্যা হচ্ছে সিস্টেম। সিস্টেম প্রমাণই করতে পারছে না যে কে ধর্ষক কে ধর্ষক নয়। সমস্যাটা এইখানে বন্ধু। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সিস্টেমটাকে ঠিক করার জন্য। যতক্ষণ না সিস্টেম ঠিক হচ্ছে ততক্ষণ যত কঠোর এবং কঠিন আইন আসুক না কেন, কোনোভাবেই অপরাধীকে সাজা দেওয়া সম্ভব নয়। সেটা ধর্ষণ হোক কিংবা অন্য যে কোনো অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই গলতটা রয়েছে সিস্টেমে। এই সিস্টেমকে পরিবর্তন করা আগে দরকার। এই সিস্টেম পরিবর্তনের জন্য যদি কোনো আইন আনার প্রয়োজন হয় কিংবা কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, মাননীয় সরকারের কাছে অনুরোধ থাকবে, আগে সেইটা করুন, সিস্টেম ঠিক করুন। সিস্টেম ঠিক করলে নিশ্চয়ই অপরাধীর সাজা হবে। সমস্ত অপরাধের ক্ষেত্রে একই কথা, বারবার করে বলছি, আইন এনে কিছু হবে না যতক্ষণ না সিস্টেম ঠিক হচ্ছে। আপনি আইন আনুন, কোনো অসুবিধা নেই, আরো কঠোর আরো কঠিন আইন আসুক, আমাদের সমর্থন থাকবে। কিন্তু সিস্টেম ঠিক না করলে কঠোর আইন ও অপরাধীর জন্য কোনো কাজে আসবে না। তাই বন্ধু, আমাদের আওয়াজ তুলতে হবে সিস্টেমের বিরুদ্ধে। মাননীয় সরকারের কাছে আমাদের প্রতিবাদী আবেদন, এই ঘুণ ধরা পচা গলা সিস্টেমের আগে পরিবর্তন করুন। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, উভয় সরকারের কাছেই আমাদের আবেদন, তথাকথিত পচে যাওয়া এবং দল নির্ভর সরকারি ব্যবস্থাপনা, এই সিস্টেমটার আগে পরিবর্তন দরকার। আপনারা যদি প্রকৃতপক্ষে অপরাধীর সাজা চান, যে কোনো ধরনের অপরাধ, চাই ধর্ষণ হোক কিংবা অন্য কোনো সমাজের অপরাধ হোক, আপনার যদি প্রকৃত সদিচ্ছা থাকে, আপনি যদি প্রকৃতপক্ষে অপরাধীর শাস্তি চান, তাহলে আপনার প্রথম কাজ হবে আইন প্রণয়ন নয়, প্রথম কাজ হবে সিস্টেম। সিস্টেম সিস্টেম সিস্টেমের বিরুদ্ধে আগে আপনাকে স্টেপ নিতে হবে। নিচ থেকে উপর পর্যন্ত যে সিস্টেম তৈরি হয়ে গেছে, এই সিস্টেমটাকে আগে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, তবে গিয়ে সম্ভব। আর তা না হলে আমরা জনগণ ভাববো আপনার সদিচ্ছার অভাব। প্রশ্ন থাকলো সিস্টেম পরিবর্তনের জন্য। থ্যাংক ইউ।